আমাদের হাওড়া স্টেশন থেকে এক নতুন ভ্রমণ কাহিনী শুরু হলো। আমরা আজ যেতে চলেছি পূর্ব ভারতের গুয়াহাটি তথা আসামে। আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং আমরা এদের যেতে চলেছি 12345 সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি বিকেল 4:05 প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে আর আমরা যেতে চলেছি গুয়াহাটি তথা আসাম স্টেটে। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম পাখি দিয়ে চলাইলি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি। আসলে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি, মানে ফার্স্টে গুয়াহাটি যাব, দেন মেঘালয় যাব। এবার সেটা নিয়ে পুরো একটা ট্যুরের একটা ব্লগ আসবে। টোটাল 6 থেকে 7খানার মতো ভিডিও আসবে। এবার আজকে আমরা বেরোচ্ছি, এখন এই বাড়ি থেকে বেরোচ্ছি আর এই স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। ডানকুনি স্টেশন যাব, দেন ডানকুনি থেকে ট্রেনে করে হাওড়া, আর হাওড়া থেকে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস আছে, ট্রেন আছে 12345 সরাইঘাট এক্সপ্রেস। আমাদের টোটাল এই কটা ব্যাগ হয়েছে, এই যে টোটাল 2টো ট্রলি, একটা এই ব্যাগ, একটা পিঠের ব্যাগ, আর এই লাল ব্যাগটায় খাবার আছে। 2টো ট্রলি আছে, একটা পিঠের ব্যাগ আর একটা এই জলের এই ড্রাম আছে। এবার টোটাল আমাদের এই কটা আইটেম হয়েছে, জিনিসের আইটেমগুলো হয়েছে টোটাল। এবার আমরা যাচ্ছি, এই যে এখানে এও যাচ্ছে আমার সাথে, আমার ভাই। আমরা টোটাল 4জন যাচ্ছি, আমি, বাবা, মা আর ভাই, 4জন টোটাল যাচ্ছে। এই যে একদম পুরো এক্সাইটেড, খুব রেডি হয়ে একদম চশমা পরে একদম। তা এখন আমরা ট্রেনে আছি, আর এখন আমরা এই ট্রেনে করে প্রায় দিলুয়া এসে গেছি। এবার হাওড়ায় যাবো, হাওড়ার প্রায় এসেই গেছি। এবার ট্রেন পুরো ফাঁকা আছে, এই যে পেছনে সবাই দেখতে পাচ্ছে, পুরো ট্রেন ফাঁকা আছে। এই যে আমার সাথে কাকা আছে এখানে, এখানে আমাদের ট্রলি একটা আছে, আর এইখানেতে সবাই বসে, এই যে মা, বাবা, কাকিমা, আর এইদিকে আছে ভাই। আমরা প্রায় এসে গেছি হাওড়াতে, এবার হাওড়াতে নেবে ভিডিওটা কন্টিনিউ করছি। আমাদের এখানে ট্রেন দিয়ে দিয়েছে, এই যে সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটা করে আমরা যাব গুয়াহাটি 4:05। 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, বেসিক্যালি এটা 9 নম্বর প্ল্যাটফর্মেই বেশি দেয়, আজকে 15তে দিয়েছে দেখছি। তা চলো 15 নম্বর প্ল্যাটফর্মে এখন যাওয়া যাক। তা এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মেতে। এখন সবার এই যে সরি আমাদের এই ট্রলি নিয়ে আর এই ব্যাগ নিয়ে যাচ্ছে, আর এখানে ভাইও এটা নিয়ে যাচ্ছে, ট্রলিটা নিয়ে। এখানে এই যে এ আমার বাবার বন্ধুর ছেলে, এই যে এ যাচ্ছে, এও ট্রলি নিয়ে যাচ্ছে, আর পেছনে আরও আসছে, বাকিরা সবাই পেছনে আসছে। আর এই যে 15 নম্বর প্ল্যাটফর্মেতে 12345 দিয়ে দিয়েছে ট্রেন। চলো না। তা আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে 15 নম্বরেতে। আমরা এই সবে ব্যাগ, আমাদের যা সব ব্যাগগুলো ছিল, যত ট্রলি, যত লাগেজ ছিল, সমস্ত কিছু আমরা এইমাত্র ট্রেনের মধ্যে তুললাম, তুলে রাখলাম। আমাদের আছে হচ্ছে S1 কোচ, টোটাল আমরা যাচ্ছি 10জন। S1 কোচে টোটাল 10টা সিট আছে। S1 মানে স্লিপার কোচ আছে, আর আমরা স্লিপারই কেটেছি, নর্মাল এসি কাটা হয়নি, কারণ মানে আমরা যাদের সাথে যাচ্ছিলাম তাদের মধ্যে একজনের প্রবলেম হচ্ছিলো এসিতে মানে কাটার জন্য, সেই কারণে আমরা এসি কাটিনি, নর্মাল স্লিপারই কেটেছি। আর S1 কোচ আছে আমাদের টোটাল 10টা সিট। আর এই যে হচ্ছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস, এটা হচ্ছে S1 কোচে আমাদের সিট আছে। আর ছাড়বে এক্ষুনি, এখন ঘড়িতে টাইম 3:56 বাজে ঘড়ি, আর ট্রেন ছাড়ার টাইম হচ্ছে বিকেল 4:05। এই ট্রেনটা একটা কথাই বলে দিই, এই ট্রেনটা হচ্ছে গুয়াহাটি রুটে যাওয়া সবথেকে বেস্ট ট্রেন।
ট্রেনের নাম্বার হচ্ছে 12345, যেই নাম্বার কখনো কেউ ভুলবে না। আর এই ট্রেনটা ভালোই সার্ভিস দেয়। মোটামুটি অ্যাডভান্সে ডেলি ঢুকে যায়। গুয়াহাটিতে পৌঁছানোর টাইম সকাল 9:20 নাগাদ, তার অ্যাডভান্সেই মোটামুটি প্রায় ডেলি ঢুকে যায় এই ট্রেনটা। আর ভালো এই ট্রেনটা, সার্ভিসও ভালো দেয় আর অ্যাডভান্স ঢুকে দেয়। আর ট্রেন নাম্বারটা এমনই 12345, কেউ কখনো ভুলবে না এটাই। আর এখানে এটা হচ্ছে আমাদের কোচ। এখানে এই 6টা সিট আছে, এই 3টে, আর এখানে এই 3টে 6টা সিট আছে এখানে। আর এখানে হচ্ছে এই দিকে 2টো আর এই দিকে 2টো, টোটাল 4টে সিট আছে এখানে। টোটাল এখানে 4টে সিট আছে, আর এখানে হচ্ছে টোটাল 6টা সিট আছে এইদিকে, টোটাল 10টা সিট। তা চলো আবার ট্রেন ছাড়ার পরে ব্লগটা কন্টিনিউ করছি। আর ট্রেনের সমস্ত ডিটেলস বলছি, আরও যে কটা কোচ কী আছে সমস্ত ডিটেলস বলছি, কত কী ভাড়া সব বলছি ট্রেন ছাড়ার পরে। তো হাওড়া স্টেশন থেকে এইমাত্র আমাদের ট্রেন বেরিয়ে গেল 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে ডানকুনি ক্রস করছে আমাদের ট্রেন। খুব স্পিডে ক্রস করছে। বাই বাই ডানকুনি, আবার এক সপ্তাহ বাদে দেখা হচ্ছে। এই ডানকুনি ব্রিজ, ডানকুনি বাজার পেরিয়ে গেল। আর এই সেই 9 নম্বর গেট পেরিয়ে গেল। তো চলো আবার কিছুক্ষণ বাদে ব্লগটা কন্টিনিউ করছি। আচ্ছা, এখন আমাদের এখানে একটু এই চিড়ে ভাজা খাওয়া হচ্ছে। এই যে চিড়ে ভাজা ঢেলেছে, চিড়ে ভাজা সব খাওয়া হচ্ছে এখানে। চিড়ে ভাজা খাওয়া হচ্ছে, সব আনা হয়েছে। এখন ট্রেনে করে যতক্ষণ যাচ্ছি সব মুখ চলবে, চলতেই থাকবে মুখ বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকম খাবারেতে। এখানে বাবাও ভিডিও করছে, বাবাও ব্লগ করছে, বাবার ইউটিউব চ্যানেলে, সবাই একবার চেক করে দেখো। অশোক এক্সক্লুসিভ নাম চ্যানেলের। তাই এই যে এটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসের বাথরুম। এইখানে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিনই আছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে বাথরুমটা। আর এইখানে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এখানে ফ্ল্যাশ আছে। আর এইখানে এই যে জল আছে, এতে জল ঠিকঠাকই আছে। আর এখানে এই যে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশেও ঠিকঠাক আছে হ্যান্ড। এই যে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে একটা লাইট আছে, এখানে একটা মিরর আছে। তা আমাদের এই সরাইঘাট এক্সপ্রেস যে কোচ পজিশানগুলো, সেটা হচ্ছে ফার্স্টে ইঞ্জিন, দেন হচ্ছে যে জেনারেটার যে কার্ডটা হয় সেই জেনারেটর কার্ডটা, তারপরে দুটো সামনে দুখানা হচ্ছে জেনারেল, পেছনে লাস্টের দিক থেকে দুখানা হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে 7খানা স্লিপার আছে, 7খানা স্লিপার ক্লাস, 5টা হচ্ছে থার্ড এসি, দুখানা হচ্ছে সেকেন্ড এসি, আর একখানা হচ্ছে ফার্স্ট এসি আর সেকেন্ড এসির কম্বাইন আছে, মানে অর্ধেক, যেটা HA1 কোচ নামে পরিচিত। সেটা হচ্ছে ফার্স্ট এসি অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা সেকেন্ড এসি। ফার্স্ট আর সেকেন্ড এসির কম্বাইন, মানে পুরো একটা কোচ, একটা পুরোপুরি ফার্স্ট এসি নেই। আর এখানে এই ট্রেনেতে প্যান্ট্রি কারও অ্যাভেলেবেল আছে, তাই তোমাদের খাবারের কোনো সমস্যা হবে না। সমস্ত কিছু খাবার অ্যাভেলেবেল আছে, প্যান্ট্রি কার যেহেতু আছে। চা, কফি, ইভেন বিভিন্ন রকম খাবার। আমি যখন থেকে ট্রেনেতে উঠেছি গাড়ি মানে পরপর খাবার উঠেই যাচ্ছে, বিভিন্ন রকম খাবার যাচ্ছে। এই সবেমাত্র বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো, এই যে বর্ধমান জাংশন। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, টাইম 5:48, 5 মিনিটের হল্ট আছে। আমাদের ডানকুনি থেকে এখানে বর্ধমান কর্ড আসে, ইভেন হাওড়া থেকেও বা বালি থেকেও বর্ধমান মেন লাইনের ট্রেন আসে। তাই এই মাত্র সবে আমরা বোলপুর শান্তিনিকেতন এসে পৌঁছালাম। এখানে 5 মিনিটের স্টপেজ আছে, 5 মিনিটের স্টপেজ আছে এখানে দাঁড়ানোর। এখানে ঢুকেছে, এই সবে মাত্র ঢুকালো, এই 6টা 5 নাগাদ ঢোকালো।
আর 5 মিনিটের স্টপেজ, আশা করছি 6:10-12-র মধ্যে ছেড়ে দেবে। এখানে 5 মিনিটের স্টপেজ আছে ট্রেনটার। এই সবে ঢুকলাম, এবার মোটামুটি ট্রেন ঠিকঠাকই চলছে। এবার এখন আপাতত 5-6 মিনিট না 7-8 মিনিট মতো এখন একটু লেট আছে ট্রেনটা। এবার মোটামুটি এখন ঠিকই চলছে ট্রেন। আর এই যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা, ফার্স্ট টাইম আমি আসছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। মানে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেন জায়গা বোলপুর শান্তিনিকেতন, ভালো ফেমাস একটা জায়গা। এই হচ্ছে আমাদের ট্রেন 1 2 3 4 5। এই যে আমাদের S1 কোচ। খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। আর বাঙালিদের তো বোলপুর শান্তিনিকেতন হৃদয়ে জড়িয়ে আছে স্টেশনটা এবং জায়গাটার সাথে। হাওড়া জাংশন থেকে আমাদের ট্রেন 177 কিলোমিটার পথ চলে সাঁইথিয়া জাংশন থেকে এই সবে ছাড়লো এবং আমাদের ট্রেন এখন প্রায় 20 মিনিটের মতো লেটে চলছে। এখনো পর্যন্ত আমরা প্রায় হাওড়া থেকে 205 কিলোমিটার এসে পৌঁছেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনে। প্রায় 20 থেকে 22 মিনিটের মতো দাঁড়িয়ে আছে ট্রেন। ঢুকেছে 7:10-এ, এখনও 7:33 বেজে গেছে, এখনও কোনো সিগন্যাল হয়নি, ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে অফিসিয়ালি 2 মিনিটের স্টপেজ ছিল, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, সিগন্যাল দেয়নি তাই। আর এতক্ষণ অবধি ট্রেনে তো কোনো চা ফা ওঠেনি। এই এখানে স্টেশনে যে একজন চাওয়ালা যাচ্ছিল, এবার সেখান থেকে চা নিয়ে খাওয়া হলো। এই এতক্ষণ বাদে, প্রায় এখন 7:30 বেজে গেছে, এতক্ষণ বাদে মানে চা ছাড়া থাকা যায় না, ট্রেনেতে চা দরকার। আর এখন দাঁড়িয়ে আছে, প্রায় অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, আধ ঘন্টার বেশি কাছাকাছি হতে চললো, কিছুক্ষণ বাদে আধ ঘন্টা হয়ে যাবে। এবার দেখা যাক কখন এটা দেয়, সিগন্যালটা দেয়। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। ওটা প্রায় 8:30টার সময় ঢোকানোর টাইম। এখানেই প্রায় রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে আছে, প্রায় আধ ঘন্টা হতে চলে দাঁড়িয়ে আছে রামপুরহাট স্টেশনেই। নিউ ফারাক্কাতে এবার কখন ঢোকাবে, প্রায় এর থেকে রামপুরহাট থেকে নিউ ফারাক্কা প্রায় 90 থেকে 92 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তার আগে ফারাক্কার ব্রিজটা দিয়ে যাবে ট্রেনটা। এবার দেখা যাক কখন ঢোকায়। এখানে তো প্রায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণই, সিগন্যাল দেয়নি, দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক এটা কখন বেরোয়। এখন আমাদের খাওয়া হচ্ছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:32। এখন খেয়ে নিচ্ছি একেবারে, কারণ ট্রেনেতে প্রায় 9টা 10-15 কি 9:30টার মধ্যে সব লাইট বন্ধ হয়ে যায়, ওই জন্য। আবার এই মিষ্টি, এখানে আছে মিষ্টি, এখানে লুচি, আলুর দম, এই যে এখানে না, এখানে আলুর দম। এখানে লুচি, আলুর দম, আর এখানে মিষ্টি, লুচি, আলুর দম আর মিষ্টি। আর এখানে ট্রেনের মধ্যে সব আন্ডা বিরিয়ানি আর সব কিছু বিক্রি হচ্ছে। তো আমরা এখন এসে পৌঁছলাম নিউ ফারাক্কা স্টেশন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট চলছে গাড়ি আমাদের। এই যে আর এখানে আমাদের ট্রেন দাঁড়ালো প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেটে। এই হচ্ছে নিউ ফারাক্কা স্টেশন, নিউ ফারাক্কা জাংশন। এই যে ফার্স্ট টাইম এলাম নিউ ফারাক্কা জাংশন, এই বা নিউ ফারাক্কা স্টেশন, এই লাইনেতে, এই লাইনটা ফার্স্ট টাইম এলাম। 2 মিনিটের স্টপেজ আছে এখানে, অলরেডি লেটেই চলছে গাড়ি। হলুদ সিগন্যাল দিয়ে দিয়েছে, চলো এবার ট্রেনে উঠে দেখা যাচ্ছে। আমরা এসে পৌঁছালাম মালদা টাউন স্টেশনে। প্রায় ট্রেন 1 ঘন্টা লেটে চলছিল, আর মোটামুটি 1 ঘন্টা থেকে সেটা 45 মিনিটে মেক আপ করেছে ট্রেনের যে লেটটা সেইটা। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 3। এটা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। এখানে হচ্ছে স্টেশনের মধ্যে খাবারের সব কোনো অসুবিধা হবে না, সমস্ত, যেহেতু জাংশন স্টেশন এটা, সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছে এখানে। রুটি, তরকারি, মিষ্টি, যেখানে রুটি, তরকারি, মিষ্টি। এখানে নর্মাল খাবারের দোকান,
সমস্ত কিছু আছে, শুকনো যে খাবারের দোকান সেগুলো আছে। এখানে আমাদের 10 মিনিটের স্টপেজ আছে, যেহেতু প্রায় 45 মিনিট লেটে ঢুকেছে, মনে হয় না 10 মিনিট স্টপেজ 10 মিনিট দাঁড়াবে, তার আগেই ছেড়ে দিতে পারে। এবার দেখা যাক কখন ছাড়ে ট্রেন। হাওড়া স্টেশন থেকে এখনও পর্যন্ত আমরা প্রায় 329 কিলোমিটার চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে মালদা টাউন স্টেশনে, অনেকক্ষণই 10 মিনিট মতো প্রায় স্টপেজ আছে। আর মাঝখানে ট্রেনটা আরও লেট হলো, প্রায় দাঁড়িয়ে ছিল প্রায় 1 ঘন্টার মতো, সেটা বলেছিলাম আমাদের, ওই জন্য তাও 1 ঘন্টা থেকে সেটা মেকআপ করেছে, মাঝখানে অনেকটা ট্রেন এসে বলে প্রায় 45 মিনিটে সেই গ্যাপটা এসছে 1 ঘন্টা থেকে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে, এনজেপিতে। এই যে নিউ জলপাইগুড়ি এনজেপি স্টেশনে ফার্স্ট টাইম আসছি। আর তোমরা যারা দার্জিলিংয়ে যাবে বা সিকিমে যাবে, তারা এই স্টেশন থেকে চেঞ্জ করে যেতে পারো। এখান থেকে দার্জিলিংয়ে যারা যায় বা দার্জিলিংয়ে যারা যেতে চাও, তারা এই নিউ জলপাইগুড়ি স্টেশনে নেবে চেঞ্জ করে যেতে পারো। এইটা হচ্ছে পারফেক্ট স্টেশন এখান থেকে যাওয়ার জন্য। আমাদের ট্রেন এখন প্রায় 1 ঘন্টার মতো লেটে চলছে। এখন বাজে রাত 2:12, আর আমাদের ট্রেন ঢোকানোর টাইম ছিল প্রায় 1:07 নাগাদ, এখন 2:12 বাজে। প্রায় 1 ঘন্টার মতো ট্রেন লেটে চলছে। এখন দেখা যাক এটা পরে আর মেকআপ করতে পারে নাকি। আমাদের তো এমনিতেও ট্রেনের অ্যাপে দেখাচ্ছে যে প্রায় 1 ঘন্টার মতো লেটে থাকা সত্ত্বেও এটা টাইমেতে ঢুকে দেবে, এমনিতেও এটা দেখাচ্ছে। এবার দেখা যাক এটা মেকআপ করতে পারে নাকি। ইচ্ছা ছিল আর তাই নিউ জলপাইগুড়িতে নেমে করছি। আর মাঝখানে যে কিষানগঞ্জ স্টেশনটা, সেটাতে আর ভিডিওটা করতে পারিনি, সেই সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই। আর এই নিউ জলপাইগুড়িতে ঢুকলো এই সময় ঘুমটা ভেঙে গেল, হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন নিউ জলপাইগুড়িতে দাঁড়িয়ে আছে, এবার দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। দেখাচ্ছে তো এমনি 5 মিনিট দাঁড়াবে, এমনি তো 10 মিনিটের স্টপেজ আছে এখানে, যেহেতু লেটে ঢুকেছে। দেখা যাক কতক্ষণ দাঁড়ায় এখানে। গুড নাইট আজকের মতো, আবার কাল সকালে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকের মতো গুড নাইট, কাল সকালে দেখি যখন ঘুম ভাঙবে তখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। গুড মর্নিং ফ্রম আসাম স্টেট। আমরা আসাম স্টেটে ঢুকে গেছি। এখন আমাদের ট্রেন মানে ভালো গতিতেই ছুটছে। এখন আপাতত আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো লেটে আছে ট্রেন। এবার মনে হয় না আমার ট্রেন টাইমে ঢোকাবে বলে, মানে গুয়াহাটিতে। দেখা যাক এবার কখন ঢোকায় আমাদের ট্রেন। আমরা মোটামুটি আসাম স্টেটে ঢুকে গেছি। এবার আসাম স্টেটের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা এখন। তা দেখা যাক কখন ঢোকায়। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, রাতের ঘুমটা ভালোই হয়েছে। ভালো ঘুমটা হওয়ার একটু দরকার ছিল, একটু টায়ার্ড লাগছিলো, মাথা ব্যথা ধরে গেছিলো কালকে। মানে রাতের ঘুমটা মোটামুটি খুবই হয়েছে। লাস্ট এনজেপিতে কালকে ভিডিওটা করেছিলাম, তারপর টানা ঘুমিয়েছিলাম। ওই জেগে জাগছি, এবার ঘুমাচ্ছি, এরকম করে কেটেছে। একটা কথা, এখন প্রায় 5:45 মতো বাজে। এখন ট্রেনে জল আছে, ট্রেনে জলের কোনো অসুবিধা নেই, জল ট্রেনেতে অ্যাভেলেবেল আছে। মানে এই ট্রেনটা ভালোই, ঠিকঠাক জল আছে, জল চেঞ্জও হয়েছে মাঝখানে। আর বাথরুমগুলোর অবস্থা একবার দেখে দিচ্ছি। এখন সকাল 5:45 বাজে, সারা রাতের পরে এখন বাথরুমগুলোর অবস্থা একবার দেখে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটটা, ওয়েস্টার্নটার অবস্থা কিছুটা এরকম। এটাতেও জল ঠিকঠাক অ্যাভেলেবেল আছে। আর এই যে ওয়েস্টার্নটার অবস্থা। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কোকরাঝাড় স্টেশনে। এখানে 2 মিনিটের অফিসিয়াল স্টপেজ আছে। এই যে আমরা হিসাব মতো আসাম ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এইটা এই কোকরাঝাড়, এটা হচ্ছে আসাম ডিস্ট্রিক্টেরই এটা একটা স্টেশন, কোকরাঝাড়। এবার এখানে 2 মিনিটের অফিসিয়ালি স্টপেজ। এবার দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। ভালো,
নতুন একটা স্টেট, নতুন মানুষজন, নতুন সমস্ত কিছু, বেশ ভালোই লাগছে। এই আমাদের ট্রেন। তো ফ্রেন্ডস, এখন আমরা নিউ বনগাইগাঁও জাংশনে এসে পৌঁছেছি। এখানে অফিসিয়ালি 10 মিনিটের স্টপেজ আছে। এখন আমরা এই সবে কিছুক্ষণ আগে এই স্টেশনে এসে পৌঁছলাম, নিউ বনগাইগাঁও। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ভাই আর আমাদের সাথে আমার বাবা বন্ধু ছেলে। এখনও পর্যন্ত আমরা হাওড়া থেকে টোটাল 815 কিলোমিটার চলে এসেছি। নিউ বনগাইগাঁও হাওড়া থেকে 815 কিলোমিটার এসেছি। পরের স্টপেজ হচ্ছে গোয়ালপাড়া টাউন। আমরা অলরেডি আসাম ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আসাম স্টেটে ঢুকে গেছি আসাম স্টেটে ঢুকে গেছি আমরা অলরেডি। অপোজিটে এটা দাঁড়িয়ে আছে কামাখ্যা পুরী এক্সপ্রেস। ওই যে অপোজিটে যেই ট্রেনটা ওইদিকে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন এইমাত্র নিউ বনগাইগাঁও ছেড়ে বেরোচ্ছি। এই যে নিউ বনগাইগাঁও জাংশন, বেশ বড় জাংশন স্টেশন নিউ বনগাইগাঁও। হাওড়া থেকে প্রায় 866 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন গোয়ালপাড়া টাউনে এসে দাঁড়িয়েছিলাম। এই সবে ট্রেন ছাড়লো। এখানে 2 মিনিটের স্টপেজ ছিল। আর আমাদের ট্রেন প্রায় 42 থেকে 45 মিনিট লেটে চলছে এখন। এই গোয়ালপাড়া টাউন স্টেশন এই ছাড়লো। এর নেক্সট স্টেশন হচ্ছে কামাখ্যা জাংশন, দেন গুয়াহাটি জাংশন। আর নেক্সট স্টেশন কামাখ্যা। এবার দেখি কামাখ্যাতে নামি না গুয়াহাটিতে নামি, দেখা যাক এবার কোথায় নামি। মনে হয় কামাখ্যাতে নামবো না, ডাইরেক্ট মনে হয় গুয়াহাটিতেই নামবে। আর এটা এই যে গোয়ালপাড়া জাংশন স্টেশন পেরালাম। এখানে 2 মিনিটের স্টপেজ ছিল, তাই আর নামিনি স্টেশনেতে। আর আমাদের ট্রেন যেহেতু আরও লেটে ছিল, বেশিক্ষণ দাঁড়ায়নি, প্রায় 42 থেকে 45 মিনিট লেটে ছিল। চলো নেক্সট স্টেশনে দেখা হচ্ছে এবার কামাখ্যা জাংশন। ওখানে 5 মিনিটের স্টপেজ আছে, নেক্সট স্টেশনে দেখা হচ্ছে। তা এইখানে আমরা এখন কামাখ্যা জাংশনে ঢুকছি। এখানে এখন যে হাওড়া থেকে যে কামাখ্যা জাংশনে যে স্লিপার বন্দে ভারত যেটা আছে যে ওয়েস্ট বেঙ্গলে, সেই স্লিপার বন্দে ভারতটা এইখানে দাঁড়িয়ে আছে। এটা হাওড়া থেকে গুয়াহাটি যায় না ডাইরেক্ট, এটা হাওড়া থেকে ডাইরেক্ট কামাখ্যা আসে। হাওড়া থেকে 990 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো কামাখ্যা জাংশনে। তোমরা যারা মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে চাও তারা এইখানে নেবে, ডাইরেক্ট যেতে পারো পুজো দিতে। এখান থেকে মা কামাখ্যা মন্দির খুবই কাছে, খুব কম ডিস্টেন্স পড়বে। গুয়াহাটি থেকে ডিস্টেন্সটা একটু বেশি পড়বে, কারণ এখানে এরপরে লাস্ট স্টপেজ আমাদের ট্রেনের ডেস্টিনেশন আমার ট্রেনের যে ডেস্টিনেশন লাস্ট স্টপেজ সেটা হচ্ছে গুয়াহাটি। এখানে কামাখ্যা
জাংশন থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স গুয়াহাটি। আর আমাদের ট্রেন এখনও পর্যন্ত 37 মিনিট লেটে চলছে, এখনও 37 মিনিট লেটে ঢুকেছে আমাদের ট্রেন। আমরা এখন কামাখ্যা জাংশন থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের ট্রেন কামাখ্যা জাংশন ছেড়ে বেরোচ্ছে। 5 মিনিট টাইম ছিল কামাখ্যা জাংশন, এই যে, কিন্তু 5 মিনিট দাঁড়ায়নি, প্রায় 3 মিনিট মতো দাঁড়িয়েছে, 3 থেকে 4 মিনিট দাঁড়িয়েছে, তারপরে আবার ছেড়ে দিয়েছে ট্রেন। এই যে সরাইঘাট এক্সপ্রেস, এখানে স্থানীয় ভাষায় লেখা সরাইঘাট এক্সপ্রেস। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি কামাখ্যা জাংশন। জয় মা কামাখ্যা। অবশেষে হাওড়া থেকে 997 কিলোমিটার পথ চলে আমরা এখন গুয়াহাটি স্টেশনে এইমাত্র নামলাম। ট্রেনের ঢোকানোর টাইম ছিল 9:40-এ, আর আমাদের ট্রেন ঢুকিয়েছে 10:07 নাগাদ ট্রেন ঢুকিয়েছে। প্রায় 25-26 মিনিট মতো লেট ছিল ট্রেন, ঠিক আছে, এক্সপ্রেস ট্রেন। এবার মাঝখানে যেরকম প্রায় 1-1.5 ঘন্টার মতো লেট হয়ে গেছিলো, সেই যখন রামপুরহাটে দাঁড়িয়েছিল সেখান থেকে এই ট্রেন ঠিক আছে, 20-25 মিনিট লেট। আর আমি যদি ট্রেনের এক্সপিরিয়েন্স বলি, খুবই ভালো, আর খুবই ভালো ট্রেনের এক্সপিরিয়েন্স। আর একটাই কথা, এটা হাসি লাগলো যে এই মানে আমরা যে ট্রেনে জার্নি করেছি, একটাও কোনো চেকার ছিল না, টিকিট চেকার ছিল না, কোনো টিকিট চেক করতেও ওঠেনি। মানে জানি না, এটা ফার্স্ট টাইম দেখলাম। আমি এত জায়গাতে ট্রাভেল করেছি, কিন্তু এই টিকিট চেকার থাকবে না ট্রেনেতে, এটা আসেনি টিকিট চেক করতে, এটা কখনো আমি দেখিনি। আর গুয়াহাটি স্টেশনটা একবার তোমায় সবাইকে দেখিয়ে দিই, এই যে গুয়াহাটি স্টেশন। আর এই হচ্ছে আমাদের ট্রেন S1, এটা হচ্ছে আমাদের কোচ। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন, আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে হাওড়া থেকে গুয়াহাটি অবধি। এই ট্রেনের 997 কিলোমিটার জার্নি এখানে শেষ হলো। 20 থেকে 25 মিনিট মধ্যে ডিলে করেছে, সেটা ম্যানেজেবল, সেটা অসুবিধা হবে না, ঠিক আছে। আর এখানে এই যে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, আমরা বেরোবো এখন 8 নম্বর স্টেশন দিয়ে। এই যে এটা হচ্ছে এসি ওয়েটিং হল, গুয়াহাটি রেলওয়ে স্টেশনের যে ওয়েটিং রুম এটা। আর এখানে সমস্ত কিছু খাবার থালি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, কল আছে এখানে। আর নিট অ্যান্ড ক্লিন স্টেশনটা, পুরো কোনো নোংরা পড়ে থাকতে দেখলাম না। গুয়াহাটি, এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের ফুট ওভারব্রিজ। বাবা এই ট্রলি আর ব্যাগটা নিয়ে যাচ্ছে, আর এই যে আমাদের সবাই মেম্বাররা। আর এই হচ্ছে বড় বোট, যেখানে সব ট্রেনের সব ডিটেলস দেখাচ্ছে। আর এই নিচে সরাইঘাট এক্সপ্রেস। এই যে এখানে সোলার সিস্টেম আছে গুয়াহাটি স্টেশনে, এইটা পুরো এটা সোলার সিস্টেম করা আছে। এটা ভালো ইকো সিস্টেম, সোলার সিস্টেম ভালো, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন গুয়াহাটি স্টেশন। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, স্টেশনের ওদিকে পাহাড় দূরে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমার ব্লগটা এতটুকুই। কালকে হাওড়া থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আর আজকে গুয়াহাটি স্টেশনে এসে ব্লগটা এন্ড করছি। এটা পুরোটাই ট্রেন ব্লগ করলাম। আর এর সেকেন্ড সিরিজ, মানে আমরা যে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে যাবো, সেইটার একটা ব্লগ আসবে। এবং আমরা শিলংয়েতেও যাবো, শিলং, মেঘালয় আর চেরাপুঞ্জি, সব ওইগুলোতেও যাবো। ওইগুলো আলাদা আলাদা সেপারেট ভিডিও আসবে, সেইগুলো ছাড়বো। আর এখন আমরা গুয়াহাটি স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা একেবারে অটো বা টোটো বা যে কোনো গাড়ি হোক না কেন, আমরা সেই গাড়ি ধরে হোটেল খুঁজতে যাবো, কারণ আমাদের হোটেল আগে থেকে বুক ছিল না, তাই জন্য। তা চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা যদি আমার ব্লগটাকে ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয় আমার ভিডিওটা, তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি কোনো ডিটেলস জানার থাকে সেই হিসাবে কমেন্ট করে দিও। আমরা এই জার্নিটা শেষ করলাম হাওড়া থেকে গুয়াহাটি অবধি 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে, যেটা 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস, সেটা ডাউন হয়ে ফেরে
তা চলো আমি আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তা বাই বাই, নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।